সন্দেশখালীতে ইডি সিবিআই যখন গিয়েছে তখনও তাদেরকে মারধর করেছে, আর ইডি সিবিআই তারপর শীত ঘুমে চলে গিয়েছিল। সন্দেশখালীতে ইডি সিবিআই যখন গিয়েছে তখনও তাদেরকে মারধর করেছে, আর ইডি সিবিআই তারপর শীত ঘুমে চলে গিয়েছিল। আমরা বারবার বলেছি এই লুটতন্ত্রকে বন্ধ করতে, এই সমাজ বিরোধীদের বিতাড়িত করতে, রাজ্যকে দুষ্কৃতি মুক্ত করতে, দুর্নীতি মুক্ত করতে রাজ্যের মানুষকে ঐক্যবদ্ধভাবে করতে হবে। এর মধ্যে বিজেপি যেটা সুবিধে, প্রত্যেকটা ঘটনাকে, এখানে আমি প্রেস কনফারেন্সে বলেছি, রোহিঙ্গা, বাংলাদেশি, হিন্দু, মুসলমান করে আসলে দুর্নীতি এবং দুষ্কৃতিকে আড়াল করার চেষ্টা করছে। কিন্তু মানুষ, বৃহত্তর মহিলারা তাদের কুর্নিশ জানায়, তারা সংগ্রামে অবতীর্ণ হয়েছেন তাদের ভাষাতেই দুর্নীতি এবং দুষ্কৃতির বিরুদ্ধে। পুলিশকে বাধ্য করছিলেন যে অপরাধীদের ধরতে হবে। শাহজাহানের নাম চলে এসছে, যেহেতু এই সমস্ত দুর্নীতি, রেশন দুর্নীতির টাকা, জ্যোতিপ্রিয় মল্লিকের টাকা, অভিষেকের টাকা, মমতা ব্যানার্জির দুর্নীতি তন্ত্রের একজন ও একটা ইম্পর্টেন্ট একটা স্তম্ভ। এই দুর্নীতিতন্ত্র যেখানে চলে, সিন্ডিকেট রাজ যেখানে চলে, বালি কাদান যেখানে লুট হয়, বালি যেখানে কয়লা পাচার হয়, যেখানে গরু পাচার হয়, যেখানে ড্রাগের, গাঁজার ব্যবসা হচ্ছে, বেআইনি কার্যকলাপ করার জন্য একটা বাহিনী মোতায়েন করা হয়। আর পুলিশকে, মমতা ব্যানার্জি পুলিশ মন্ত্রীর নির্দেশ আছে যে যতক্ষণ না স্থানীয় ওই বাহিনীর যে নেতা, যাকে পোশাকি নাম দেওয়া হয় অঞ্চল সভাপতি, ব্লক সভাপতি বা পঞ্চায়েতের সমিতির কিছু একটা আছে, তারা না বললে পুলিশ যাবে না। আমরা বকটিকাণ্ডে দেখেছি, আগুন লাগিয়ে পুড়িয়ে দিয়েছে কিন্তু ঢুকতে দেয়নি পুলিশ, 4 গাড়ি পুলিশ দূরে অপেক্ষা করছিল। আর মমতা ব্যানার্জি বলেছেন স্থানীয় ব্লক সভাপতি বলেনি বলে পুলিশ যায়নি। এখন দাঁড়িয়ে যখন মানুষ বলছেন অপরাধীকে গ্রেপ্তার করো, ক্ষোভে ফেটে পড়ছেন, পুলিশও তাকে পাহারা দিতে পারছে না, তখন বাইরের জগৎ থেকে সন্দেশখালীকে কাট অফ করার চেষ্টা করা হচ্ছে, ইন্টারনেট যোগাযোগ বিচ্ছিন্ন করা হচ্ছে। আমরা মণিপুর থেকে, উত্তর ভারত থেকে, গোটা দেশে দেখেছি। আমাদের গোটা পৃথিবীর মধ্যে সবচেয়ে বেশি 365 দিনের মধ্যে সবচেয়ে বেশি দিন, সবচেয়ে বেশি ঘন্টা ইন্টারনেট বন্ধ হচ্ছে আমাদের দেশে। মোদী সরকার, অমিত শাহ সরকারের এটা হচ্ছে নিয়ম। সে কাশ্মীর থেকে মণিপুর পর্যন্ত আমরা দেখেছি। তাহলে তৃণমূলের সরকার ওই একই ডোভালের নির্দেশে কাজ করছেন, এবং প্রথম কাজ হচ্ছে অপরাধীকে ধরা নয়, ইন্টারনেট বন্ধ করা, যাতে মিডিয়া খবর করতে না পারে, ছবি বাইরে না আসতে পারে, মানুষ যোগাযোগ না করতে পারে। একটা বড় অংশের মানুষ এই দ্বীপাঞ্চলে, তারা বসিরহাটে, বারাসাতে, টাকিতে, কলকাতায়, দেশের অন্যান্য প্রান্তে যা অর্থনীতির অবস্থা হয়েছে, কাজের জন্য, শিক্ষার জন্য, স্বাস্থ্যের প্রয়োজনে তাকে ইন্টারনালি মাইগ্রেট করতে, এক জায়গা থেকে আরেক জায়গায় যেতে হয়। তারা বিচ্ছিন্ন হচ্ছে, সম্পর্ক বিচ্ছিন্ন হচ্ছে, ব্যাপক উদ্বেগের ব্যাপার হচ্ছে। আর যেহেতু এখানে তৃণমূল এই রেকর্ড স্থাপন করেছে, ভোটের সময় বলে বাংলার মেয়েকে চায়, আর ভোটের পরে তৃণমূলের পঞ্চায়েত মেম্বার, তৃণমূলের মস্তান, তৃণমূলের গুন্ডারা বাংলার মেয়েকে চায়। আর কি দুর্দশার অবস্থার মধ্যে, কি ভয়ের অবস্থার মধ্যে, কি বেইজ্জতির মধ্যে এই মহিলাকে জীবন কাটাতে হচ্ছে, তাই তো বহিঃপ্রকাশ ঘটেছে। পুলিশ, সর্বোচ্চ পর্যায়ের পুলিশ অফিসাররা, তারা অপরাধীদের না ধরে সেই অপরাধীকে দিয়ে, সেই শিবু হাজরাকে দিয়ে মিথ্যা এফআইআর করেছে। ওটা ফেক এফআইআর হবে, আমার কাছে এফআইআর কপি আছে। সেখানে আমাদের ওখানকার প্রাক্তন এমএলএ, আমাদের পার্টির রাজ্য কমিটির সদস্য, আমাদের ক্ষেত মজুর সংগঠনের রাজ্য সম্পাদক, সর্বভারতীয় নেতা, আদিবাসী নেতা, আদিবাসী অধিকার মঞ্চের নেতা, তাকে 1 নম্বর আসামি সাজিয়ে সবচেয়ে বড় অপরাধী শাহজাহান, তার সব ডানহাত, যাকে এখন বিজেপি কিনতে চাইছে, তার নামে একটা এফআইআর জমা হয়েছে। আজকে সকালে বাঁশদ্রোণীর বাড়ি থেকে কমরেড নিরাপদ সর্দারকে পুলিশ বাঁশদ্রোণী থানায় নিয়ে এসে গ্রেপ্তার করেছে, আটকে রেখেছে। আপনার সঙ্গে যখন কথা বলছি, গত 1 ঘন্টা 1.5 ঘন্টা ধরে থানার সামনে বিক্ষোভ চলছে। কলকাতা পুলিশ বাঁশদ্রোণী থানা বলছে আমরা কিছু জানি না, ওইখান থেকে আসছে এসডিপিও,
বা এসপি বা বসিরহাট থেকে, উত্তর চব্বিশ পরগনা থেকে তারা কাগজপত্র নিয়ে আসছে, বিনা কাগজে তারা ডেকেছে, অ্যারেস্ট করেছে। এবং যে নিয়ে আসবে যদি মেমো, সেটা তো ভিত্তি হচ্ছে এফআইআর। সে এফআইআর কি বলা হয়েছে? শিবু হাজরা বলছে 7 তারিখে আমাকে খুন করতে এসেছিল, আমার সব কিছু ভাঙচুর করেছে, যেটা ওখানকার মানুষ বিক্ষোভের প্রতিফলন ঘটেছে, আপনি দেখেছেন। তা ঘর স্বাভাবিক, পুলিশ যখন কোনো ব্যবস্থা নিচ্ছে, আমরা বলেছিলাম চোর ধরো জেল ভরো, পুলিশ চোরকে পাহারা দিয়েছে, মানুষ চোর ধরার চেষ্টা করেছে। 7 তারিখের ঘটনার বিবরণ দিয়ে 8 তারিখ সকালে এফআইআর করেছে সবচেয়ে বড় অপরাধী ডান হাত, সে একজন অপরাধী। তৃণমূল তাকে শেল্টার দিচ্ছে, পুলিশ তাকে পাহারা দিচ্ছে। 7 তারিখে যে ঘটনা যখন বলা হচ্ছে এফআইআর উল্লেখ, এই বাড়িতে, এই ঘরে যেখানে আমি বসে আছি, এখানে কমরেড নিরাপদ সর্দার, আমাদের 7-8 পিসি মিটিং ছিল, 7 তারিখে এইখানে ছিলেন উপস্থিত সারাদিন রাজ্য কমিটির বৈঠকে। তাহলে মিথ্যা এফআইআর করা হলো, তার নাম 1 নম্বর দেওয়া হলো কেন? সিপিএম কে ভয়? মমতা ব্যানার্জি ভয় দেখছেন? আমরা ভয় দেখাচ্ছি না। 8 তারিখ সকালে এফআইআর করেছে, 8 তারিখ সকালে বীরভূমে গিয়েছে। এখানকার মিটিং থেকে আমরা সিদ্ধান্ত নিয়েছিলাম 7 তারিখে, যেহেতু বীরভূমে ও ক্ষেত মজুর আন্দোলনের নেতা, যে ক্ষেত মজুর মহিলারা তাদের প্রাণহানি হয়েছে, সেখানে সে গিয়েছিল সাহায্য নিয়ে এবং তাদের দুঃখ দুর্দশা শুনতে। তাহলে তৃণমূল একটা মিথ্যা এফআইআর করিয়েছে, পুলিশ লিখে দিয়েছে এফআইআর, টাইপ করা আছে, আপনাদের আমি কপি দিয়ে দিতে পারি এফআইআর। সেখানে ঘটনা বিবরণ দিয়ে ওকে 1 নম্বর আসামি করে আর অনেকের নাম দিয়ে দেওয়া হয়েছে। নিঃশর্ত মুক্তি চাই। আমরা ইতিমধ্যে বাসদী থানার সামনে বিক্ষোভ দেখানো হচ্ছে। আজকে যদি মুক্তি না দেয়, আমরা আজ থেকেই রাজ্যের সর্বত্র বামপন্থী মানুষ, গণতন্ত্রপ্রিয় মানুষ, এই যে গোটা দেশে যে আনডিক্লেয়ার্ড ইমার্জেন্সি করা হয়েছে এবং মিথ্যা অভিযোগে যে মিথ্যা মামলা করে মানুষের জেলে পচানো হচ্ছে, তার বিরুদ্ধে তারা, এবং নিরাপদ সঙ্গে অন্য আরো কয়েকজন মহিলাকে গ্রেপ্তার করেছে, যারা আন্দোলন করছিলেন ওখানে, বাকিদেরকে খোঁজার নাম করে অত্যাচার করছে, পরিবারের লোকজনকে নির্যাতন করছে। আমরা এদের যাদেরকে গ্রেপ্তার করা যাবে না, মুক্তি দিতে হবে, নিঃশর্ত মুক্তি দিতে হবে, এবং পুলিশ অপরাধীকে ধরবে। আজকে শুধু সন্দেশখালী নয়, সন্দেশখালী 1, 2, হিঙ্গলগঞ্জ, মিনাখা, হাড়োয়া, ক্যানিং, ভাঙড়, এই গোসাবা, বাসন্তী, যেখানে যেখানে এরকম মুক্তাঞ্চল করে বেআইনি অস্ত্রশস্ত্র মজুত করে জমি লুট, ভেড়ি লুট, খালকে দখল করছে, চরকে দখল করছে, যেখানে জল আছে সেখানে দখল করছে ভেড়ি, যেখানে ক্ষেত আছে সেখানে নোনা জল ঢুকিয়ে ভেড়ি করছে। আমরা বলেছিলাম জমি যার লাঙল তার, মমতাজি এখন বলছেন অস্ত্র যার জমি তার। আমরা বলেছিলাম জল যার জাল যার জল তার, মৎস্যজীবীদের বাঁচানোর জন্য। আর এখানে দাঁড়িয়ে মমতা ব্যানার্জি ঘোষণা করছেন যখন মৎস্য সাথী, তখন আমরা দেখতে পাচ্ছি কিভাবে ওরা যারা মাছ চাষ করে তাদের অধিকারকে হরণ করেছে, যারা চাষ করে তাদের অধিকারকে হরণ করেছে।